এক্সক্লুসিভ ফুটেজ দেখছেন খেলাযোগের পর্দায়। সৌম্য সরকারকে মাঠ থেকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে হসপিটালের পথে। সৌম্য সরকার ইনজুর্ড। সৌম্য সরকার যখন আজকে স্লিপে ফিল্ডিং করছিলেন তখন দ্রুত গতিতে আসা একটা বল তার হাতে, তার আঙ্গুলে প্রচণ্ডভাবে আঘাত হানে এবং সঙ্গে সঙ্গে যারা ফিল্ডার ছিলেন, আমরা দেখেছি মেহেদি হাসান, মিরাজ, জাকের আলী, তাদের যে অভিব্যক্তি সেটা দেখেই বোঝা গেছে সৌম্য সরকারের ইনজুরিটা আসলে কতটা গুরুতর। আপনারা দেখছেন স্ক্রিনে সৌম্য সরকারকে ঠিক শুইয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার হাতে ব্যান্ডেজ, নিঃসন্দেহে সেলাই লেগেছে কিংবা সেলাই লাগবে, হয়তোবা এমআরআই করতে হবে, এক্সরে করতে হবে। সেজন্যই তাকে আসলে মাঠ থেকে যখন ম্যাচটা চলছিল তখন আসলে তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে তার চিকিৎসার জন্য। ঠিক এখন যে অবস্থা তাতে করে কিন্তু বলাই যায় সৌম্য সরকার শেষ টি-20টাতে খেলছেন না, খেলতে পারবেন না, সেটা একেবারেই নিশ্চিত। তাকে হয়তোবা দেশেও পাঠানো হতে পারে, অথবা যেহেতু একেবারে সিরিজটা শেষের পথে দলের সঙ্গে তিনি দেশে ফিরবেন। তবে আপাতত একটা বড় সেটব্যাক, দলের ইনফর্ম ক্রিকেটার সৌম্য সরকার ইনজুরি আক্রান্ত এবং তাকে ঠিক মাঠ থেকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে, তারপর হয়তোবা টিম হোটেলে নিয়ে যাওয়া হবে। নিঃসন্দেহে গুরুতর ইনজুরি, রক্তাক্ত হয়েছেন আমরা দেখেছি। সেটা তার জন্য বা সামনে যেহেতু বিপিএল আছে, আবার চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, বাংলাদেশ দলের জন্য অনেক বেশি একটা বড় ধাক্কা বলতে হবে। তবে তার আপডেটটা চিকিৎসকদের কাছ থেকে, ফিজিওদের কাছ থেকে হয়তোবা জানা যাবে যে তিনি কতদিনের জন্য মাঠের বাইরে চলে যাচ্ছেন, বা তার এমআরআইয়ের পর হয়তোবা জানা যাবে তার এই ইনজুরিটা আসলে কতটুকু গুরুতর। তবে সৌম্য সরকারের জন্য শুভকামনা থাকলো। বাংলাদেশ যখন আসলে দীর্ঘদিন পর একটা সিরিজ জিতছে দেশের বাইরে, ঠিক তখন সৌম্য সরকার সেই পার্ট হতে পারলেন না। তিনি মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে করে চলে যেতে হচ্ছে। আজকেও 11 রানের একটা ইনিংস খেলেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত রান আউট হয়েছেন। তবে সৌম্য সরকার দলের জন্য যে অবদানটা রেখেছেন, স্লিপে হয়তোবা ক্যাচটা ছেড়ে দিয়েছেন, বা তার হয়তোবা তার মানে নিবেদনটা কিন্তু আসলেই প্রশংসাযোগ্য। শেষ পর্যন্ত সৌম্য সরকার মাঠ ছেড়ে চলে গেছেন। অবশ্যই দলের যেই সেলিব্রেশন টিম হোটেলে, সেটার হয়তোবা পার্ট হতে পারবেন। সেই শুভকামনা থাকলো সৌম্য সরকারের জন্য, দ্রুতই সুস্থ হয়ে উঠুন, শুভকামনা, সেই আশাবাদটাই আসলে আমরা করছি। সেন্ট ভিনসেন্ট থেকে নাহিয়ান বিন জাসিম, 71।